হেই গাইস, আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। তো প্রথমে আমি ভালো করে গাজরগুলোকে কুড়ে নিয়েছি। তারপরে এখানে 1.5 কেজি মতন দুধ নিয়ে তার আঁচটাকে বেশ ভালো জোরে দিয়ে দিচ্ছি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলাইচি গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা যখন গরম হয়ে যাবে এবং এইভাবে ধোঁয়া উঠবে, তখন আমি সেই কুড়ে রাখা গাজরগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা এটা আস্তে আস্তে দেবে, কারণ এখানে হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আর এর মধ্যে যখন আমার সব গাজরটা দেওয়া হয়ে যাবে, আমি এর আঁচটা একটু আস্তে দিয়ে দিচ্ছি, কারণ এখানে এই কুড়ে রাখা গাজরগুলো একটু গলতে সময় লাগবে। তারে আমি এটা নাড়তে থাকবো। যখন এটা একটু শুকিয়ে মতো যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছিলাম এবং 1.5 কেজি মতনই চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমাদেরকে এটা একটু ভালো করে নাড়তে হবে, কারণ এর আঁচটা আস্তে আছে আর নাড়তে হবে। তোমরা জোরে দেবে না, জোরে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যতক্ষণে আমি নাড়ছি, তোমরা এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এটা নাড়তে নাড়তে যখন আরেকটু শুকিয়ে মতো যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। আর কাজু বাদামটা দিলে এর টেস্টটা একটু ভালো হয়, আর কাজু বাদামটা একটু গলারও ব্যাপার থাকে। এটা আমি কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এটা আরেকটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। ঘিটা দিলে এর টেস্টটা আরও বেশি হয়। আর ঘি আমি দেখো দিয়ে দিচ্ছি। এরকম অবস্থায় দিতে হবে। একটু নেড়ে নিয়ে দেখো আমাদের হালুয়াটা প্রায় হয়েই গেছে। এই তো হয়ে গেছে। দেখো এর মধ্যে দিয়ে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো। আর এটাকে আমি পরিবেশন করে দিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই ছিল। তোমরা ট্রাই করতে পারো। বাই।